মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলটা হচ্ছে একটি বরকতময় মাহফিল। যেই মাহফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজের মাহফিল, যেই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে আলোচনা করা হবে। সেই আলোচনা প্রেক্ষিতে এই মাহফিলটি হচ্ছে একটি বরকতময় মাহফিল এবং জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন একটি স্থানে বসেছ যে স্থানটা আমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেন, দুনিয়া প্রেরণ করেছেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করিয়া তামাম পৃথিবীটাকে সাজালেন, গাছপালা তরুলতা বৃক্ষরাজি দিয়ে সাজালেন, পাহাড় পর্বত দিয়ে সাজালেন এবং তিনি পাহাড় পর্বত দিয়ে সাজালেন, সমুদ্র সৈকত দিয়ে সাজালেন, ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একটি সৌন্দর্যময় বাগান সৃষ্টি করলেন, সেই বাগানের মালিক হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া সাজালাম, বেহেশত বানালাম, জাহান্নাম জান্নাত বানালাম, এই জান্নাত এবং জাহান্নাম আমি কি দিয়ে ভরপুর করব? দুনিয়াটাকে সাজালাম, এই দুনিয়াটার মাধ্যমটাকে কি দিয়ে আমি ভরপুর করব? তাই নিয়ে আমি ভাবতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে এমন একটি জাতি সৃষ্টি করব, যে জাতিটা হবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আমার বান্দা হবে। তারা শুধু দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির আজকার করবে, হজ করবে, যাকাত দিবে, সেটাই হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা যদি বলো আমি এই জাতিটাকে সৃষ্টি করতে পারি। ফেরেশতারা বললেন, ইয়া রব্বে কারীম, আপনি এমন একটি জাতি সৃষ্টি করবেন, সেই জাতি সৃষ্টি করার পর দুনিয়ার জমিনে যদি পাঠান, তারা মারামারি হাঙ্গামায় লিপ্ত হয়ে যাবে, আপনাকে ভুলে যাবে। আমরা তো তাই হয়ে গেছি, আজ আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা বান্দারা যদি আমাকে একটি সিজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি খুশি হয়ে যাই। আর সেই সিজদার মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে আমাদেরকে বলে দিয়েছেন যে আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার বান্দাদের মধ্যে যে আমাকে একটা সিজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেই বান্দাকে মুমিন মুত্তাকিন বানিয়ে দেব এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টি করার রহস্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা
আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, নামাজ পড়া, রোজা রাখা। সামনে আমাদের রোজা আসতেছে, আমরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকি। তবে এখন থেকেই এই শাবানের মাস থেকে আমাদেরকে প্রস্তুতি হওয়ার দরকার যে রমজানের মাস আসতেছে। দুনিয়ার জমিনে তাকিয়া এই একটি বছর যা এবাদত গুনাহ করছি, সেই গুনাহ খাতাকে মাফ করার জন্য আল্লাহর সিজদা করার দরকার, আল্লাহর নামাজ কালাম করার দরকার। এটা নিয়ে আমরা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চেয়ে আমরা আজকে থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব।